ঘরের লোককে এবার কে বুঝাবে যে পড়াশোনা করে নিয়ে সেই তো ঘরে বসে মুলা চলিব মুলা। ভাই কি খাই এত ভারী তু? सपना टूटा है तो दिल कभी जलता है। জীবনটা কেমন যে লাগছে, একদম কুকুরের মতন দিন রাত ঢনক 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 করে ঘুরেই বলি, কোনো কাজেই নেই। এরে বাপ, এইখানে আর কে পয়সা ফেলে গেছি? যে পয়সাটা ফেলেছে তার জোড়া বেটা হবে, জোড়া বেটা। না না না, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি নাই, জলদি করে পয়সাটাকে উঠায় পালাতে হবে, না তো লোকে দেখতে গেলেই বলবে আমার বটে, আমার বটে, আমার বাপে, আমার বটে, আমার বটে করে বলবে। তাহলে আমি ঝপ করে উঠাই আর পালাই। ওরে বাপ, মদনার কুয়া সারটা যে এখনো আইলো না, আমাকে ফোন করে নিয়ে বলছে জলদি করে তুই মাচাটাকে আই, ওইখানে বসে থাকবো, বিরাট গরম বিরাট গরম। আর সারা কোন ধারে ঢুকি আছে কে জানে, ভগবানে জানে। শুনে শুনে আজকের দিনটাকে মনের খাতায় লিখে রাখবো, मेला दिन का आता है एक बार आके चला जाता है। রে ঝন্টার বেটা বুড়া ভেন্ডি, এদিকে ভাল, জলদি করে এদিকে ভাল, এদিকে জলদি করে ভাল। কেনে রে তুই 7,000 ধন পেয়ে গেলি না, তুই এদিকে ভাল করছিস? এরে বুড়া ভেন্ডি, এদিকে ভালি বিষ তবে না, এদিকে ভালি বিষ তবে না। বাহ, ওয়ান্ডারফুল! পয়সা কোথায় পালি? আমার বাপে পয়সার গাছ লাগাইছে, সেই গাছটাই পয়সা ধরছে। তোর আমি প্রিয় বন্ধু বটি মাই, দে বিহনটা আমাকে দে, বিহনটা দে, আমাদের ঘরে একটা গাছ লাগাবো দে রে। বিহনটা তোকে পরে দিব, তো মদ খাতে যাবো চ। এই তুই ঠিকই বলছি মারি, ঢের দিলে মদ খাই না, আজকে উল্টিও লাগছে, আর টুকু মেঘটা বিজলি আছে, আজকে মদ খাতে হবে, চ মারি চ। ওই জন্যই তো তোকে বলছি রে ভাই, চ মদটা খাইয়ে আসি চ। চল তোর ঘর যাবো, চ ঘরে বাইকটা নিবো আর বাইকটা নিয়ে যাবো। হ্যাঁ তুই দুয়ারটা লাইন থাকবি, বুঝলি না? তোকে ঘর ঢুকতে দিব নাই, না তো তুই যদি আমাদের গাছটার পয়সা গুলা তুলে এলি, তখন তো আমরা ভিখারি হয়ে যাবো, ভিখারি। আরে ভাই, আমি তোর দুয়ারটাই দাঁড়াই থাকবো, তুই আমাকে গাছটার বিহনটা দিবি না, বুঝলি? তোর আমি প্রিয় বন্ধু বটি, প্রিয় বন্ধু। তো চল, অত বচর শাক করি না, চ জলদি করে চ। আমাকে ভালো লাগে না, আমাকে রবিবারটা একাই ভালো লাগে। কত সুন্দর স্কুল যেতে হয় নাই, পড়াশোনা করতে হয় নাই, ঘরের লোককে এবার কে বুঝাবে যে পড়াশোনা করে নিয়ে সেই তো ঘরে বসে মুলা চলিব মুলা। আর মাই আমাকে রোজ স্কুল যা, রবিবারটাই ভালো। কত সুন্দর বাবাই মাংস নিয়ে আসে রাতের সময়, আর দুপুরে কত সুন্দর ঢালা ভাত আর মাছ হয়। আমার ভালো লাগে না, আমি পড়ব না। কি হইল রে গড়ই, তোর মুখটা যে একদম গোসা বেগুনের মতন হয়ে গেছে। তোরা কি বুঝবি ছোট দাদা, মরদের কষ্ট তোরা কি বুঝবি বল? আরে তুই এমন বড় বড় কথা বলছি না, তুই একাই মরদ বটি, আমরা তো মরদ বটি। তোরা মরদ লই, তোরা বেটা ছিলে বটি, আমি মরদ বটি, মরদ। তো কি হইলে বলবিস তবে না, তুই এমন জিতটা হ্যাক করে গোহারি দিব না, হেটকি রোগ ঢুকে যাবে, হেটকি রোগ। ছোট দাদা কি বলবো, আমাকে রোববারটা একদমই ভালো লাগে, স্কুল যেতে হয় না, কোনো কিছু করতে হয় না, আর মাই আমাকে স্কুল যার হিচ কর হাক কর, আমার ভালো লাগে না। তো তোর এই প্রবলেম হচ্ছে। তো ঠিক আছে, আজ তোকে স্কুল যেতে হবে নাই, বুঝলি? তুই কোন আমার মা বটি না বাপ বটি বল? তোর কথা শুনে যদি আমি ঘরে থেকে যাই না, তো আমার মা বাপে খাতে দিবে নাই, এমন আটি মুড়ে খেলাবে না, মাথাটাকে কিবিরি বিবিরি করে দিবে। আমি যে ঠিক বলে দিব, তুই ক্যান্সেল লিন না হইলো? যা বলে দে মারি, আগের দিনটা বলে দে, আমার স্কুল যেতে মন করছে না, মাস্টার আজকে পড়া দিয়েছে, আর যদি না পারিও তো মাস্টারটা দমে মাতাল কারা বটে, এমন গুতান দিবে না, পেছনটাই সুতারে করে দিবে। তো ঠিক আছে, তুই মাচাটাই বসে থাকবি, যা আমরা ঘর যাচ্ছি, যে ঠিক বলে দিব আজ একটু মদ খাবো, বুঝলি? আজকে একটু মানে খুশির খবর আছে, খুশির খবর। ঠিক আছে ছোট দাদা, তুই যখন বলছিস তখন আমি মাথাটাকে বসে রয়েছি, আমার মাকে টুকু বলে দিবি। হ্যাঁ হরে বলে দিব, তুই টেনশন নিন না, হলো? আজ আমাদের ছোট নুনুর বিহা গো, আজ আমাদের ছোট নুনুর বিহা।
তোর বসতে কিসে কষ্ট লাগছে রে? হ্যাঁ, পড়িতে গেলে যে মাথাটা ফুটান যাবে, সঙ্গে সঙ্গে তুইও ফুটান যাবি। আরে কিচ্ছু হবে নাই, বলে নাই মর্দ কবি দর্দ নেই হতা। দিব ধাড়ি পাঁজরাটা বাঁচিয়ে নিয়ে গেদ করে ঠেঙাই দিব, দেখবি দরদ হচ্ছে না নাই। হ্যাঁ হ্যাঁ ছাড়িয়ে দে, তুই মাইরি দমে রাগিয়ে যাচ্ছি। তো রাগিব নাই, তোর কথাগুলাই উল্টা ফুলটা। তুই সত্যি করে বল না, পয়সাটা কোথায় পালি হে রে? আমার মায়ের ঠেনে লিলি রে, মায়ের ঠেনে। পালা পালা, তোকে মারি ভইয়া ছড়া আটকুলো ছাড়া গান দেই নাই। আর তোর মায়ে দিবে তোকে পয়সা। লে তুই বিশ্বাস করবিস নাই তো না বিশ্বাস কর। সে তো করবই নাই কোনদিনও। তোকে পয়সা দিবে রে? ঠিক বলেছো। তোকে সকালে চা নাস্তাটা দেই নাই, তোকে বাসি ভাত বাড়িয়ে না মান দেই, খা খাবি তো খা, নাই তো পালা মারি হইয়া ঘর থেকে। আর তোকে দিবে পয়সা তার মদ খাবার জন্য? মদ খাবার জন্য তো পয়সাটা দেই নাই। আমি আমার মাকে বললি, মা গো প্যান্ট গুলা সব ছিঁড়ে গেছে, তো 300 টাকা পয়সা দে, একটা প্যান্ট লিব, নাই তো গোটা গাটাই পেছনটা আমার দেখে লিবে কে। ও এই ব্যাপার, লে 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 তাহলে শুরু কর শুরু কর শুরু কর। হ্যাঁ হ্যাঁ, লে শুরু কর শুরু কর শুরু কর। ঢক 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 ঢক। এ রে শালা, হয়ে গেছে আমার, হয়ে গেছে রে। তুই তো এক বোতলের মরদ এই বটি রে। আমাকে দেখ 2 বোতল খালি, আরেক বোতল খাচ্ছি, তাও হিলাতে পারবি না আমাকে। তুই দমে পেঁদা কথা বলিস রে ভাই। 1 বোতল করে মদেই লিলি আর 3 বোতলের গল্প করছি। তুই বলেছো। মনটা হচ্ছে রে মুলার সঙ্গে হাগা খাইয়ে নিয়েছি, ওই জন্য তুই বড় বড় পাঁচ জিয়া, তোর পাদের বড় গন্ধ। এরে ভাই, আমি সকালে পচা মুহে 2 বোতল মারিয়ে দিয়েছিলি। আমার বাপে আনিয়া রেখেছিল, ঝুড় করাটাই লুকায় রেখেছিল, সেইটাকে দেখেছি আর চুক 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 করে মারিয়ে দিয়েছি। আরে গদ্দারি করবে আমার সঙ্গে? তুই গদ্দারি করবে? একাই একাই ঘাইয়েছি আর আমার সঙ্গে আর সঙ্গে। হ্যাঁ তো চ চ ঘর যাবো, চ ঘরে যাই এই বোতলটা খাবো, বুঝলি? আমি উঠতে পারছি না ভাই, আমাকে নিয়েছো হইলো। আমার গাড়িটা এখানে রাখিয়ে হ্যান্ডেলটা লক করে আর আমাকে নিয়েছো। তো আমি গাড়িটা চালাবো, তো তুই তো বসে থাকবি। আর যদি আমি আনব্যালেন্স হয়ে পড়ে যাই তখন তো আমি মরে যাবো। তখন তুই কার সঙ্গে মদ খাবি? একাই একাই তখন খাতে হবে তোকে। তাহলে বলছি গাড়িটা এখানে রইতে দে, আমাকে তুই কাঁধে করে নিয়েছো। আমার আইডিয়া আছে, আমি তোকে ঠিক নিয়ে যাবো তাহলে, হইলো? হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে নিয়েছো ভাই, নিয়েছো। এরে ভাই, কি খাই এত ভারী তুই? ওই সকাল সকাল আমার মায়ের কাঁচা লঙ্কা আর বাসি ভাত দেই, সেইলা খাইয়ে একটুকু ওজনটা বাড়াইছি, নাই তো তো লোকে বিটি দিবে নাই, আমার বিয়া হবে নাই। এরকমও তোকে কেউ বিটি দিবে নাই, শালা মাতাল চোদাটাকে কে বিটি দিবে রে? আমাকে যদি কেউ বিটি না দেয় না, তো আমি যা তার বিটি কেউ দায় নিয়ে বিয়া করে নিয়ে চলে আসবো। আমি অত টেনশন লি নাই। দাড়ি পাল্লারে ঠেঙ্গাই দিবে, কইখানে কাই 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 করে মরে যাবি। হে রে খালা ভরা, সবাই স্কুলে গেছে, তুই কোথায় ঢুকেছিলি? আমি ছুটির রেগে বললি তো করে বললি, মাকে তোর বলিয়ে দিছি স্কুল যেতে হবে কি না। আমি মাথাটাই বুঝিয়েছিলি, আমাকে পড়াশোনা করতে ভালো লাগে না, আমি স্কুল যাব না, আমি কাজ করব গো। বলেন কি? তাহলে তুই লোকের কথা শুনছি? আমার ঘরে খাবি, আমার ঘরে শুবি, আমার ঘরে পড়বি, আর তুই লোকের কথা শুনে তুই স্কুল যাস না? ঠিক বলেছো। আজ তোর একদিন কি আমার একদিন। আজ তোর খাওয়া বন্ধ, আজ তোর শিয়ার বন্ধ, আজ তোর শোয়া বন্ধ, আজ তোর ঘর ঢুকা বন্ধ। তুই লোকের কথা শুনেছিস তো তুই লোকের ঘরেই থাকবি, যা। যে দিগো আমরা তোদের ঘর আলি। পাঠারা মদ খাইয়ে এসেছে রে, ভক 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 গন্ধ করছে, ভক ভক গন্ধ করছে। স্টপিট ক্যালসিয়াম, ওইটা মদ লই, অমৃত অমৃত, ওইটা মাতালের অমৃত। বলেন কি? আমি চিঠি দিলে তুই মদ খাইয়ে নিয়েছে, ইংলিশ বলছি। স্টপিট ক্যালসিয়াম, এটা মানে তুই জানিস? আমরা আরো কি করে জানিব রে? সেই তো আমরা 4 ক্লাস পড়া মাস্টার বটে। ওই রাস্তাটা একটা বিটি ছেলে আর একটা বিটি ছেলে ঝগড়া লাগতেছিল, তখন ওরা বলতেছিল স্টপিট ক্যালসিয়াম। তখন এটা শুনে নিয়ে গোটা রাস্তাটা স্টপিট ক্যালসিয়াম করে করে আসছে। যে ঠিকো গড়ইকে 2-1 দিন ছুটিও দে, বুঝলি? রোজে স্কুল পাঠাস না, নাই তো মাথাটা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হবে না, কিচ্ছু খারাপ হবে না, তোরা ঘর যা। না, আজ
আজকে আমরা তোদের ঘরেই থাকবো, তোদের ঘরেই খাবো, তোদের ঘরেই ঘুমাবো। ও তাহলে তুই এবার মদ খেয়ে মাতলামি করবি বল, তোর মাকে দিবটাকে এখনই এমন ছেচবে মাথাটা একদম ফুটাই দিবে কে। হ্যাঁ ঠিক আছে, আমরা যাচ্ছি, এই চো ঘর চো।